আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের নতুন দর্সে আহলান ও সাহলান। কামুসু সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই পর্যন্ত আমরা 21তম দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 20তম দর্সের আলোচনা শুরু করছি। তাহলে চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আগের দর্সগুলো না দেখে থাকেন মেহেরবানি করে শুরু থেকে দেখবেন, তাহলে এই কিতাবটি আপনাদের জন্য পড়া এবং পড়ানো দুইটাই সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা হলো কিভাবে নাকেস এর আমরে গায়েব ও আমরে মোতাকাল্লিম বানাবেন, ইসমুল ফাইল বানাবেন, ইসমুল মাফউল বানাবেন, আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুজারি তৈরি করবেন, আল হুরুফুল জাজিমাতু লিল ফিআলিল মুজারি তৈরি করবেন। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন প্রথমেই আমরে গায়েব ও আমরে মোতাকাল্লিম বানানোর নিয়ম। নাকেসের ফেলের শুরুতে লামুল আমর যোগ করলে আমরে গায়েব ও আমরে মোতাকাল্লিম এর সিগা তৈরি হয়ে যায়। আচ্ছা, নাকেস এর সকল বাবের সিলসিলা একই রকম, আমরা শুধু এখানে একটি বাবের সিলসিলা পেশ করলাম, মানে একটি বাব দিয়ে আমরা এখানে আমরে গায়েব ও আমরে মোতাকাল্লিমের বিষয়টা দেখাচ্ছি। তুমি এর সাথে মিলিয়ে বাকিগুলো তৈরি করে নাও। মনে রেখো, আমরে গায়েব ও আমরে মোতাকাল্লিম এর সিগা গুলোর রূপ ফেলে মুজর এর শেষে জজম এর আলামতের মতো। তাহলে এখানে দেখেন, আমরে গায়েব ও আমরে মোতাকাল্লিম মারুফ ওয়াহেদ। আচ্ছা, এখানে মুজাক্কার মুয়ান্নাস যেমন লিয়াদউ লিতাদউ, সে যেন ডাকে। তারপরে এখানে মুতাকাল্লিম লিআদউ, আমি যেন ডাকি, মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তাসনিয়া লিয়াদউয়া লিতাদউয়া, তারা দুইজন যেন ডাকে। তারপরে এখানে মুতাকাল্লিম লিনাদউ, আমরা দুইজন যেন ডাকি। জমা লিয়াদউ লিয়াদউনা, তারা যেন ডাকে, আর লিনাদউ, আমরা যেন ডাকি, জমা। তাহলে এখানে ওয়াহেদ তাসনিয়া জমা এক ছকের ভিতরে অর্থসহ। তারপরে দেখেন এখানে আমরে গায়েব ও আমরে মুতাকাল্লিম মাজহুলের সিগার রূপগুলো কেমন হবে। এখানে দেখেন ওয়াহেদ লিয়ুদআ লিতুদআ, এটা হলো দুইটা গায়েব। তারপরে লিতুদআ লিতুদআই, এটা হলো হাজের। তাহলে অর্থ দুইটা আমরা একসাথে করে দিচ্ছি, তাকে তোমাকে ডাকা হোক। গায়েবের ক্ষেত্রে তাকে, আর হাজেরের ক্ষেত্রে তোমাকে বলবেন। আর মুতাকাল্লিম লিউদআ, আমাকে ডাকা হোক। তাসনিয়াটা কেমন হবে? লিউদআয়া লিতুদআয়া গায়েব, লিতুদআয়া লিতুদআয়া হাজির। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এই যে তিনটা সিগার রূপ কিন্তু একই রকম, কিন্তু এর মাঝেও তাদের মাঝে আপনার জমিরের পার্থক্য আছে, হাজের গায়েবের ভিতরে পার্থক্য আছে। আচ্ছা, যাই হোক, তাহলে অর্থ তাদের তোমাদের দুজনকে ডাকা হোক। মুতাকাল্লিম লি নুদআ, আমাদের দুজনকে ডাকা হোক। জামা লিউদআউ লিউদআইনা, লিতুদআউ লিতুদআইনা, তাদেরকে তোমাদেরকে ডাকা হোক। আর আমর হলো এই মুতাকাল্লিম লিনুদআ, আমাদেরকে ডাকা হোক। এই হলো আমরে গায়েব ও আমরে মুতাকাল্লিমের মারুফ ও মাজহুল তৈরির নিয়ম। আচ্ছা, তাহলে এটা গেল। এইবার দেখেন ইসমে ফাইল কিভাবে তৈরি করবেন আপনারা। ইসমুল ফাইল বানানোর নিয়ম। তুমি আগের দর্শে ইসমুল ফাইল সম্পর্কে বিস্তারিত জেনেছো এবং বিভিন্ন বাবের ইসমুল ফাইল এর সিগা মুখস্থ করেছো। এখন আমরা ইসমু নাকিস এর ইসমুল ফাইলের সিগা দিচ্ছি, অর্থ সহ ভালোভাবে মুখস্থ করো। আগে যেহেতু আমরা মোটামুটি নিয়মগুলো বর্ণনা করেছি, এখানে আমরা শুধু সিগার রূপগুলো দিচ্ছি। এখানে সবগুলোই আমরা সব যতগুলো প্রকার রয়েছে সবগুলো বাবেরই আমরা এখানে তুলে দিচ্ছি। যেমন দেখেন ফাতাহা নাহিন নাহিয়াতুন, এটা হলো ওয়াহেদ। তারপরে তাসনিয়া নাহিয়ানে নাহিয়াতানে, আর জমা হলো নাহুনা নাহিয়াতুন। কিভাবে অর্থ করবে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে ছাত্র বা ছাত্রীরা নিজে নিজেরাই অর্থ করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন দাইন নাসরা, দাইন দাইয়াতুন ওয়াহেদ। তারপরে তাসনিয়া দাইয়ানে দাইয়াতানে, তারপরে জমা দাউনা দাইয়াতুন, এই হলো জমা। তারপরে দরবা দেখেন সাকিন সাকিয়াতুন, সাকিয়ানে সাকিয়াতান, সাকুনা সাকিয়াতুন।
তারপরে সামিয়া লাকিন লাকিয়াতুন লাকিয়ানে লাকিয়াতানে জামা লাকুনা লাকিয়াতুন। তারপরে হলো কারুমা হালিন হালিয়াতুন হালিয়ানে হালিয়াতানে হালিয়ুনা হালিয়াতুন। এই হলো আপনার ইসমে ফাইলের নিয়ম, মানে নিয়ম বলতে গেলে এখানে আমরা ওজনগুলো শুধু দিয়ে দিয়েছি। এই ওজনের সাথে মিল রেখে আপনারা যত আপনার মাজদার থাক সমস্ত মাজদার থেকে এই ওজনে ইসমে ফাইল গুলো আপনারা তৈরি করে নেবেন। তারপরে দেখেন এখানে ইসমে ফাইলের অর্থ তারি যোগ করে করতে হয়, এটা আমরা আগেও বলেছি। তারপরে কাইফা ইবনা ইসমে মাফুল কিভাবে তৈরি করবেন, এখানে দেখেন এখানে আমরা সবগুলো দিয়ে দিয়েছি, যেমন ফাতাহা মানহিয়ুন মানহিয়াতুন, এটা ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস। তারপরে মানহিয়ানে মানহিয়াতান, এটা হলো তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস। জামা মানহিয়ুনা মানহিয়াতুন, এটা হলো জামা মুজাক্কার মুয়ান্নাস। তারপরে নাসরা মাদউউন মাদউওয়াতুন মাদউওয়ানে মাদউওয়াতানি, তাসনিয়া। তারপরে হলো জামা মাদউউনা মাদউওয়াতুন, এটা হলো জামা। তারপরে দরবা দেখেন মাসকিয়ুন মাসকিয়াতুন মাসকিয়ানে মাসকিয়াতানি, এটা হলো তাসনিয়া জামা মাসকিয়ুনা মাসকিয়াতুন। তারপরে সামিয়ার রূপটা মালকিয়ুন মালকিয়াতুন মালকিয়ানে মালকিয়াতানে তাসনিয়া মালকিয়ুনা মালকিয়াতুন। এই হলো ওজন। এই ওজনের সাথে মিল করে আপনাদের যে কোনো ফেল যে কোনো মাজদার থেকে আপনারা এই ওজনে অক্ষর পরিবর্তন হবে, ওজন একই রকম থাকবে, অক্ষর আর অর্থ পরিবর্তন হবে, ওজন কিন্তু এই ওজনের ভিত্তিতেই আপনারা তৈরি করে নেবেন। তাহলে বুঝতে পারলেন ইসমে মাফউল কিভাবে তৈরি করতে হয়। এবার দেখেন গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুযারি কিভাবে তৈরি করবেন নাকেসে। এটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে বেশ অনেকগুলো বিষয় আছে। যেমন দেখেন ওয়াহেদের ক্ষেত্রে লাইয়ানহা লানতানহা, এখানে আমরা একটা সিগা দিয়ে দেখাবো, মানে একটা ওজন দিয়ে দেখাবো, বাদ বাকিগুলো একই ওজনে হবে। আচ্ছা, তাহলে ইয়ানহা মূলত ফেল ছিলটা হলো ইয়ানহা, শুরুতে আমরা নাসেব যুক্ত করলাম লান, তাহলে লাইয়ানহা লানতানহা। তারপরে লানতানহা লানতানহাই লান আনহা, অর্থ সে কখনো বা কিছুতেই নিষেধ করবে না, এইভাবে। তারপরে তাসমিয়াতটা কেমন হবে, লাইয়ান হায়ানে লান তান হায়ান, এখানে তাহলে নুন ছিল নুন পড়ে গেছে, হায়া নে ছিল, তাহলে এখানে নুন ফেলে দিয়ে আমরা কি করলাম নসব দিচ্ছি। এগুলো ছাত্র বা ছাত্রীদেরকে বুঝিয়ে দিতে হবে যে দেখো মূল ফেলের ক্ষেত্রে নুন ছিল, নসবের হালতে নুন ফেলে দিয়ে কি করা হচ্ছে নসব দেওয়া হচ্ছে। কারণ তোমরা জানো যে এরাব বিভিন্ন ভাবে হয়ে থাকে, হরকত দ্বারা হয়, হরফ দ্বারা হয়। এখানে হরফ দ্বারা হরফকে হজফ করে কি করা হয়েছে এরাব দেওয়া হয়েছে। তারপরে দেখেন লান তান হায়া লান নানহা। তারপরে হলো জমা লাইয়ান হাউ লান ইয়ান হাইনা। তারপরে হলো লান তানহাউ লান তান হাইনা লান নানহা। এখানে কিভাবে পরিবর্তন হয়েছে, এখানে নুন ছিল, গায়েবের ক্ষেত্রে নুন ছিল, নুন ফেলে দেওয়া হয়েছে, আর মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তারপরে এখানে হাজিরের ক্ষেত্রে নুন ছিল, নুন ফেলে দেওয়া হয়েছে মুজাক্কারের, মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, আবার মুতাকাল্লিমের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হয়নি। এটা হলো আপনার মারুফের সিগা। এবার মাজহুল গুলো কেমন হবে, লাইয়ুনহা লান্তুনহা, একই রকম হবে, শুধু এখানে শুরুতে কি হবে এই যে পেশ। তারপরে লান্তুনহা লান্তুনহাই লান উনহা। তারপরে এখানে তাসনিয়াটা লাইয়ুন হায়া লান তুন হায়া, নুন ছিল নুন ফেলে দিয়ে নসব দেওয়া হয়েছে, লান্তুন হায়া লান নুন হা। তারপরে জমাটা কেমন হবে, লাইয়ুন হাউ লাইয়ুন হাইনা লান্তুন হাউ লান্তুন হাইনা লান নুন হা। এই হলো মাজহুলের সিগা। তাহলে এটা গেল আপনার আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুযারি, মানে নাকিস মুযারি ফেলকে আপনারা কিভাবে নসব দিবেন এই সম্পর্কে আমরা একটা বাব দিয়ে দেখালাম। এখানে বাদ বাকিগুলো সব একই রকম হবে।
আচ্ছা, তারপরে দেখেন এবার জাজেম গুলো কেমন হবে। আল হুরুফুল জাজিমাতু লিল ফি'লিল মুযারি গুলো কেমন হবে। তুমি জেনেছো ফেলের আকৃতি বা গঠনগত ভিন্নতার কারণে জজম এর আলামত বিভিন্ন রকম হয়। নিচের ফেলগুলো দেখো, এখানে দেখেন পরিবর্তন কতটা হয়। যেমন ওয়াহেদ, লাম ইয়ানহা, লাম ইয়ানহা, তাহলে এখানে কি করা হচ্ছে, শেষে যে ইয়া ছিল ইয়াকে হযফ করা হচ্ছে। তার মানে আমরা বলবো ফেলে নাকিসের ক্ষেত্রে শেষে ইয়াকে হযফ করে কি করা হয়, নসব দেওয়া হয়। এই নসব বলছি জাসিম দেওয়া হয়। তাহলে ফেলে নাকিসের ক্ষেত্রে হরফে ইল্লাতকে হযফ করে কি দেওয়া হবে, জাসম দেওয়া হবে। তাহলে লাম ইয়ানহা, লাম তানহা, লাম তানহা, লাম তানহাই, লাম আনহা, সে করেনি তুমি করনি আমি করিনি। তাসনিয়াটা লাম ইয়ান হায়া, এখানে নুন ফেলে দিয়ে হযফ করে কি করা হয়েছে, জজম দেওয়া হয়েছে। নসবের আলামত আর জজমের আলামতের রূপ একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে, কোথায় আমরা বলে দিচ্ছি। দেখেন লাম ইয়ান হায়া, লাম তান হায়া, নসবের আলামতও যেমন জজমের আলামতও একই রকম। তারপর এখানে দেখেন হাজিরের ক্ষেত্রে লাম তান হায়া, লাম তান হায়া, এখানেও একই রকম। কিন্তু মুতাকাল্লিমে এসে এখানে কি করা হয়েছে, হরফে ইল্লাতকে হযফ করা হয়েছে, হরফে ইল্লাতকে হযফ করে জজম দেওয়া হয়েছে। এটা একটু ছাত্র বা ছাত্রীদেরকে বুঝিয়ে দিতে হবে বিষয়টা। তারপরে জমা দেখেন লাম ইয়ানহাউ, লাম ইয়ানহাইনা, লাম তানহাউ, লাম তানহাইনা, লাম নানহা। এখানেও দেখেন জজম দানকারী জজম এবং নাসেব একই রকম, মানে এই চারটা সিগার রূপ একই রকম, মানে গায়েবের দুইটা আর আপনার এই হাজেরের এই দুইটা, এই চারটা সিগার জজমের আলামতও যেমন, আবার নাসেবের আলামতও একই রকম। তাহলে পার্থক্য কিভাবে করব আমরা, কোনটা জজম অবস্থায় আছে আর কোনটা নাসেব অবস্থায় আছে, এটা পার্থক্য করব হলো আমরা আগের হরফ দেখে। এই যে এখানে যদি লাম থাকে তাহলে আমরা ধরে নিব যে এখানে জজমের অবস্থায় আছে, আর যদি লাম থাকে, কোনো নসব দানকারী হরফ থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা নসবের হালতে আছে। আগের অবস্থা হরফ দেখে নির্ণয় করতে হবে, ফেলের রূপ দেখে কি বোঝার কোনো উপায় নেই। এগুলো ছাত্র বা ছাত্রীদেরকে দুইটা পাশাপাশি ব্ল্যাকবোর্ডে রেখে, নসবেরটাও জজমেরটাও দুইটা পাশাপাশি রেখে ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন, আশা করি তারা খুব ভালোভাবে বুঝে যাবে। আর মুতাকাল্লিমের সিগার ক্ষেত্রে কি করা হয়েছে, ফেলে নাকিসের মুতাকাল্লিমের সিগার ক্ষেত্রে হরফে ইল্লাতকে হযফ করে কি দেওয়া হচ্ছে, জাজম দেওয়া হচ্ছে। এটা একটু স্পষ্ট করে দিলেন। আচ্ছা, তারপরে দেখেন মাজহুলের সিগাগুলো একই রকম উপরের মতোই, শুধু শুরুতে কি হবে, পেশ হচ্ছে। যেমন লাম ইউনহা, লাম তুনহা, লাম তুনহা, লাম তুনহাই, লাম উনহা। তারপরে এখানে তাসনিয়া লাম ইউনহায়া, লাম তুনহায়া, লাম তুনহায়া, লাম তুনহায়া, লাম নুনহা। তারপরে জমা লাম ইউনহাউ, লাম ইউনহাইনা, লাম তুনহাউ, লাম তুনহাইনা, লাম নুনহা। এই হলো আপনার জাজেমের মারুফ এবং মাজহুলের সিগাগুলোর রূপ। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন ফেলে নাকিসের কিভাবে ইসমে ফাইল তৈরি করবেন, ইসমে মাফুল তৈরি করবেন, কিভাবে জাজেমের আলামত হবে, কিভাবে নসবের আলামত গুলো এখানে হবে, ফেলের রূপের মাঝে কি পরিবর্তন হয়, এই বিষয়গুলো এখানে আমরা এক কিতাবের ভিতরে একসাথে সাজানো গোছানো ভাবে দিয়ে দিয়েছি। তারপরে দেখেন, মনে রেখো নাকিসের ফেলের শুরুতে যদি কোনো জাজেম দানকারী হরফ যুক্ত হয় তাহলে হরফে ইল্লাত ফেলে দিয়ে জজম দিতে হয়। যেমন মূল ফেলটা ছিল কি, ইয়ানহা, এই যে শেষে ইয়া আছে হরফে ইল্লাত, কিন্তু জজম দিচ্ছি কিভাবে, দেখেন লাম ইয়ানহা, শেষে কিন্তু এই যে ইয়া নাই। তারপরে ইয়াসকি, লাম ইয়াসকি মূল ফেল, জজম দিচ্ছি কিভাবে, লাম ইয়াসকি, এই যে শেষে ইয়া নেই। এটা ছাত্র বা ছাত্রীদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবেন। একবার যদি তারা বুঝে যায়, আশা করি তারা কখনো পড়ার মাঝে লেখার মাঝে আর এই ভুলগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো আর করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এই কিতাবে আমরা একটা তামরিন যুক্ত করেছি ফেল শিখার সাথে সাথে, যাতে ছাত্র বা ছাত্রীরা ফেলের ব্যবহারটাও শিখে যায়, আরবি বাক্য গঠন করতে হয় কিভাবে, এই বিষয়ের জন্য আমরা এখানে ছোট্ট করে একটা তামরিনের
দিয়ে দিয়েছি, আরবি বাংলা দুইটাই দিয়ে দিয়েছি। আশা করি এই এক কিতাব থেকে ছাত্ররা যেমন সরব শিখতে পারবে, ঠিক তেমনি ভাবে আরবিতে কথা বলা, আরবি বাক্য গঠন করা, সমস্ত বিষয়গুলো এই সরফি কিতাব থেকে ইনশাল্লাহ তারা শিখে যাবে। এছাড়া আমাদের আরো কয়েকটি কিতাব আছে, সহজে তারকিব শিখি, এটা হলো এসো আরবি শিখির প্রথম খণ্ডের যত প্রকার জুমলা ইসমিয়ার বাক্য রয়েছে সমস্ত বাক্যের এখানে তারকিব গুলো ধারাবাহিক ভাবে দেখানো হয়েছে। এটা দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের ভিতরে এসো আরবি শিখির দ্বিতীয় খণ্ডের যত প্রকার ব্যবহার আছে সমস্ত ব্যবহারের তারকিব গুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনাও করা হয়েছে। তারপরে তো এটা আলোচনা করছি। তারপরে এই যে আমাদের আরেকটা কিতাব আছে কিরাআতুল আদাদি ওয়াল আমকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এটাও একটা গুরুত্বপূর্ণ কিতাব। আরবি ভাষায় আদত মাদুত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর সাথে সাথে আরবিতে ঘড়ির সময়টা কিভাবে ছাত্র বা ছাত্রীরা বলবে এই বিষয়টা, দুইটা বিষয়ে একত্র করা হয়েছে। এই বিষয়ের এই কিতাবের উপর আমরা দর্শ দর্শ আকারে ভিডিও করেছি, আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। যদি এই কিতাবগুলো ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।